এরপরে প্রশ্ন হলো, শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা। যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন, তিনি যদি ইমামতি করেন, নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। যিনি শারীরিক প্রতিবন্ধী, দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে, মুক্তাদিদের মধ্যে, তিনি সবচেয়ে বেশি মাসআলা ভালো জানেন সালাত সম্পর্কে, তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যদি এরকম কোন প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ, অন্ধ মানুষ, বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটার কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না, মুসল্লিদের অসুবিধা হয়, তাহলে ওইরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না, দেওয়া যাবে না। ওইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে না। কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এমন কোনো কথা। কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না, ত্রুটি না। ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে, তার পিছনেও নামাজ হয়ে যায়। যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে, যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোকনগুলা সব ঠিক মতো আদায় করতে পারেন, এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাকনামা পাঠিয়েছে, স্বামী সেটা গ্রহণ করে নাই, এই মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কিনা। স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা। একই কথা উল্টা দিক থেকেও করা যায়, একই প্রশ্ন। স্বামী তালাকের নোটিশ পাঠাইছে, স্ত্রী সেটা রিসিভ করে নাই, তাহলে তালাক হবে কিনা। এর উত্তর হলো, তালাক যদি শরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপরে শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না। কথা কি বুঝাতে পারছি? স্বামী তালাক লিখে পাঠিয়েছে চিঠি, স্ত্রী সেটা গ্রহণ করে নাই, তো এতে কিচ্ছু আসে যায় না। স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে, স্ত্রী গ্রহণ করুক বা না করুক। স্ত্রী যদি তালাক নামা পাঠায় স্বামীকে, তো স্ত্রী তালাক দিতে পারে কিনা। উত্তর হলো, স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না। স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে, যেটাকে অর্পিত তালাক বলে। আমাদের দেশের কাবিননামা 18 নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণ পোষণ না দেয়, এটা করে সেটা করে, স্বামী উল্টাপাল্টা করে, জুলুম বিচার করে, অত্যাচার করে, তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন, তাহলে একই কথা, স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসে যায় না। সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেয়, বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক দিলাম। এভাবে তালাক দিলে কোনোদিনই তালাক হবে, কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না। এরপর প্রশ্ন হলো, কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায়। এটা করে অনেক রকম ক্ষতি করে, যেমন বিয়ে বন্ধ করে, চাকরি বন্ধ করে, আরো অনেক কিছু। অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে, লম্বা দাঁড়িয়ে আছে আবার মাশাআল্লাহ, নামাজ কালামও পড়ে। তো ফেরেশতার মতো মানুষটার কাছে কেউ যায় 200, 500, 2000, 4000, 5000, 10,000 টাকা ধরায় দিলে যে অমুক মেয়ের বিয়ে বন্ধ করে দেয়, করে দেয়, আছে না নাই? এ তো সাক্ষাৎ ইবলিস, এটা হুজুর না, এটা সাক্ষাৎ কি ইবলিস। এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস। কারণ মানুষের ক্ষতি করা ইসলামে জায়েজ না হারাম? এই হারাম কাজটা যদি কোন খনার কোন তাবিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই খারাপ কাজটা করে, হারাম কাজটা করে, কারণ মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে, এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা। ব্ল্যাক ম্যাজিক, জাদু, শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে, এটা প্রমাণিত কোরআন হাদিস দ্বারা। তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওটা সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো পাপীও না, ওটা ডেঞ্জারাস পাপী, ইবলিস, মানুষরূপী ইবলিস, শয়তান। অনেকে আপোষের তাবিজ করে, আছে না, যে আমার শাশুড়িরা লাইনে নাই, একেবারে বেলাইনে উল্টাপাল্টা করে, আসলে হয়তো বেলাইনে আছে, তো বউ যায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন। আপোষ আছে না নাই? খবরদার, আপনার সুখ দুঃখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরশের মালিকের কাছে। মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া।
মুসলমানের অস্ত্রের নাম কি? এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন। ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন, ওর বিয়ে বন্ধ করবেন, এগুলা করবেন। অনেক সময় আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ইচ্ছা করে আত্মীয়তার ছিন্নকারী কিরকম শাস্তি হবে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনায় লিপ্ত, আর কবিরা গুনায় লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয়, ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না বেঠিক? সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চলে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে। কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলব। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। এরপরে প্রশ্ন হলো, গ্রামের মসজিদগুলোতে নির্দিষ্ট সময় ফরজ সালাতে জামাত শেষ হবার পর নতুন করে যেসব মুসল্লিরা প্রবেশ করে, তারা নতুন করে জামাত না করে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে একাকী সালাত আদায় করে। আবার কখনো কখনো জামাত করলেও নতুন করে একামত দেয় না। আমার প্রশ্ন, মসজিদে দ্বিতীয় জামাত না করে একাকী সালাত পড়া কতটুকু সঠিক? যদি দ্বিতীয় জামাত করে তাহলে একামত দেওয়া আবশ্যক কিনা? প্রথম জামাত মসজিদে হয়ে গেছে, পরে যে মুসল্লিরা আসছে তারা মূল মসজিদে দ্বিতীয় জামাত করবে কিনা? ফুকাহায়ে আহনাফের মত হলো দ্বিতীয় জামাত করবে না, কারণ এভাবে যদি দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাতের অপশন খোলা থাকে তাহলে মানুষ মূল জামাতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। এটা হলো ফুকাহায়ে আহনাফের যুক্তি। তবে এর বিপরীতে অনেক ফুকাহায়ে কেরামের মতেই এটি করা যাবে, বরং করা উচিত, কারণ একাকী নামাজের চাইতে জামাতের নামাজের সওয়াবের পরিমাণ কত বেশ কম, 27 গুণ বেশ কম। এত বড় ফজিলত মিস হয়ে যাবে যদি একা একা পড়ে। অবশ্য ফুকাহায়ে আহনাফের মতো বারান্দা একটু সাইডে ছুটে যদি পড়ে জামাত, দ্বিতীয় জামাত, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার মসজিদে জামাত শেষ হওয়ার পর এক ব্যক্তি আসছে, তিনি এখনো নামাজ পড়েন নাই, জামাত তো তার মিস হয়ে গেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে আছো যে জামাতে আগে নামাজ পড়ে ফেলছো, এখন এই বেচারার সাথে জামাতে শরীক হবা যাতে সে জামাতে সওয়াব পায়, তোমারটা নফল হয়ে গেল, তোমার তো ফরজ হয়ে গেছে। তখন একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে জামাতে পড়বো। তিনি আগে ফরজ পড়ে ফেলছিলেন, তখন এই নতুন আগত মানুষটার সাথে সেই মুক্তাদি হয়ে নামাজ পড়লেন, তারা জামাতে সওয়াব পাইছেন। এই জন্য জামাতে নামাজ পড়ার ব্যাপারে আমাদের খুব সিরিয়াস হতে হবে, কোনোভাবে যেন সেটা মিস না হয়। প্রেমের বিয়ে জায়েজ আছে কিনা? যতক্ষণ বাবা মা না মানে। ভাই, প্রেমের বিয়ে আবার কি জিনিস? শরীয়তে বিয়ের জন্য অভিভাবকদের মাধ্যমে নিজেরা বিভিন্নভাবে যাচাই বাছাই করে ভালো জীবনসঙ্গী নির্বাচন করে বিয়ে শাদী করে ফেলবেন। বিয়ে শাদীর জন্য আগে ট্রায়াল বলতে কিচ্ছু নাই। ট্রায়াল, আগে ট্রায়াল দিয়া এরপর বিয়ে শাদীতে গেলেন, এগুলো কখনো আমাদের সংসারকে সুখী করতে হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন নাই ভাই। বিয়ের আগে আপনি যারা বিয়ে করবেন চিন্তা করছেন, এর সাথে ইটিস পিটিস করে, আকাম কুকাম করে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, এরপরে আরে বিয়ে করলেন। অনেকে আবার প্রশ্ন করে যে বিয়ের নিয়তে করলে বোধহয় জায়েজ আছে, কারণ এখন বাটপারি এত বেশি হয়েছে যে বিয়ের নিয়ত নাই,
হুদাহুদি মিশামিশি বিয়ের কথা বলে, আসলে বিয়ের কোনো মতলব নাই। তো এই 2 নম্বরের যুগে নিজের সে ফেরেশতা মনে করেছে আমার তো মতলব খারাপ না, আমি তোর বিয়েই করার চিন্তা করছি। তো এরকম নিয়তেও কি হবে না, জায়েজ হবে। যারা মনে করেন যে বিয়ের নিয়তে বোধহয় বিয়ের আগে হারাম সম্পর্ক করলে, রিলেশন করলে, এটার নাম দিছে প্রেম। কিসের প্রেম? প্রেম তো হলো বিয়ের পরে স্বামী স্ত্রীর সাথে যেটা হয়, ওইটার নাম কি? এটা হলো 2 নম্বরই। এটা যদি প্রেম হয় তাহলে 2 নম্বরই কারে বলে? বিয়ের পরের যেটা হয় সেটা হলো 1 নম্বরই। সেটা হলো বিয়ের পরে স্বামী স্ত্রী একে অন্যকে ধোকা দেয়, এরকম ঘটনা ঘটে খুব কম। কিন্তু এই প্রেম নামে যেটার নাম দিয়েছেন আপনারা বিয়ের আগে, এইটাতে বেশিরভাগই হয় 2 নম্বরই। ঠিক না ঠিক? শুধু টাইম পাস, বদমাইশি ছাড়া আর কিচ্ছু। তো আপনি চেষ্টা করবেন যে না, আমি আকাম করব না, সবগুলো জাহান্নামের যাত্রী, আমি একা তাদের থেকে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করব। তালে তাল মিলান। আপনি সবাই যেরকম করে আপনি ওইদিকে হাঁটলেন, আপনি তো ঢিলা হয়ে গেলেন। আপনার মেরুদণ্ড থাকলে সবাই ভুল পথে গেল, আপনি একা ভালো পথে থাকবেন, যে আমি খারাপ পথে যাব। এই যুগে যুবকদের সবচেয়ে বড় ফেরেশতা হওয়ার প্রমাণ হলো তার এরকম কোনো কুসম্পর্ক নাই। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। আর যত আকাম কুকাম আছে সম্পর্ক, এগুলো সব ছিন্ন করবো তো ইনশাআল্লাহ। যারা ছিন্ন করবেন নিয়ত করছেন হাত তোলেন। মুরব্বীও নিয়ত করছেন ছিন্ন করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোন বোন হয়তো প্রশ্ন করেছেন। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারের কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্ধাধুন্ধা ভাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না, তুমি বাসা বাইরে যায় ইসলাম প্রচারের কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে, আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন অথবা জায়গায় বসে করবেন। আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে। না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে যেভাবে হোক ফুসলায়া ফাসলায়া মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে আদায় করে নিবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ এটা আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে। আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না। হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে, তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। কথা কি বুঝাইতে পারছি? জজবা বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হয় জোশের ছোটে আমি বাইর হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম। জি না, স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক। এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসাবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই, তাদের ফ্যামিলিতে বউয়ের যেমন অধিকার, স্বামীরও অধিকার। একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, কিন্তু কিছুদিন হলো আমি আখিরাতে জাহান্নামের কথা ভেবে মেয়েটার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু এখন একাকিত্ব আমাকে গ্রাস করছে। আমি কিভাবে এই একাকিত্ব থেকে মুক্ত হতে পারি? এই একাকিত্ব থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করে ফেলান সবচেয়ে সহজ সমাধান, সিরিয়াস সমাধান, যে আপনার মধ্যে একাকিত্ব আর থাকবে না, নিঃসঙ্গতা আর থাকবে না। আর মনে রাখবেন, আল্লাহর জন্য ত্যাগ, এটা যে কত বড় ইবাদত। এটা করতে বিশাল বড় একটা কলিজা লাগে, ছোট ছোট কলিজার মানুষরা পারে না। আল্লাহর জন্য ত্যাগ, যে আমি একটা হারাম পথে ছিলাম, আমার আল্লাহ নারাজ হবেন, আমার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগে। এই যৌবনে তুমি কি করেছো? আল্লাহ স্পেশালি জিজ্ঞাসা করবেন, তোমার যৌবন কাল সম্পর্কে বলো। ওয়ান শাবাবিহি ফিমা আফনাহ আবলাহ, তোমার যৌবনকালে তুমি কি কাজ করে কাটাইছো, যৌবনকালের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি, বলো। বের হয়ে আসবে কিস্তি খেয়ে উড়েগুলা। এই ভয়ে আমার যৌবনকে আমি কালিমা লাগাতে চাই না, ভুল করেছি, ফেরত আসছি। এখন যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে ইবলিস আপনার পিছনে এখন লেগে গেছে, সে এখন মেহনত করতেছে আপনার পিছনে, যে এর ফুসলে ফাসলে আবার ওইদিকে নেওয়া যায় কিনা। কথা কি বুঝাতে পারছি? আপনি নিঃসঙ্গ নয়, আপনার সঙ্গে আপনার রব আছেন। আপনার সঙ্গে কে আছেন? আপনার রব আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী দুজন উপস্থিত, কিন্তু এখানে কোনো সাক্ষী নেই। এমত অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে, সেই তালাক
কোরআন সুন্নাহ মতো হবে কিনা। এটা একটু আগে বলেছি, স্বামী স্ত্রী দুজন উপস্থিত আছে এখানে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোন সাক্ষী যদি নাও থাকে তারপরও তালাক হয়ে যাবে। এমনকি স্ত্রী নাই, স্বামী বিদেশে আছে, দূরে আছে, ফোনে বলে দিছে, তাতেও কি হবে? এত ভয়াবহ একটা জিনিস। এজন্য বারবার বলি, তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন, যত জিদ হয় হোক, অন্য আরো কিছু করেন, পারলে আসার দিয়ে কিছু ভাঙা ফেলান, কিন্তু তালাক মুখে বলবেন। কারণ এটা বললে এমন বিপদ হবে, এরপরে চোখের পানি ফেলবেন, আর কাজ হবে না। হুজুরদের হাতে পায়ে ধরবেন, হুজুর ভুল হয়ে গেছে, সরি। কোনো লাভ নাই, ছুরি মারার মতো, মরে গেছে, এখন সরি বলে কি হবে? এরপরে প্রশ্ন হলো, আমি প্রতিদিন ফজরের জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু যেদিন আমার স্বপ্নদোষ হয় রাতে, সেদিন আমি ফজরের নামাজ না পড়ে কাজা নামাজ পড়ি, কারণ ঠান্ডাতে আমার প্রচুর প্রবলেম ও শ্বাসকষ্ট হয়। এখন সঠিক নিয়মটা যদি বলতেন। ভাইরা আমার, প্রথম কথা হলো যে এমন কোন জায়গায় এখন নাই বললে চলে যেখানে গরম পানি করার ব্যবস্থা। তো গরম পানি করে গোসল করবেন, তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর আপনার ঠান্ডা লাগবে না। এই অজুহাত দিয়ে আপনি কখনো নামাজকে তার টাইম থেকে পিছিয়ে ফেলতে পারেন না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে। চাইলে সেটা দেরি করা যাবে না। ইচ্ছাকৃত এরকম দেরি করলে এটা ডেঞ্জারাস অপরাধ। এটা কোনোদিনই আপনার একজন মুসলমান থেকে কল্পনা করা যায় না। এই জন্য অনেকে আছে, কোথাও বেড়াইতে গেছে বা নিজের বাড়িতে আছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন বেচারা যদি গোসল করতে যায়, আসলে সবাই টের পেয়ে যাবে, লজ্জার কথা। এই জন্য শর্মের চোটে বলে, থাক, লজ্জা তো ইমানের অঙ্গ, এই জন্য আমি আর নামাজ পড়লাম না। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা শয়তানির অঙ্গ, কুফরির অঙ্গ। কথা কি বুঝাতে পারছি? যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, ওই লজ্জা ভালো না। অনেকে আছে সালাম দিতে, বাপের সালাম দিতে লজ্জা পায়, যে বাপের আবার কেমনে সালাম দেয়। তাহলে বুঝতে হবে এটা শয়তানে সৃষ্টি করতেছে। ওই লজ্জাকে বরং জয় করতে হবে। অতএব ফরজ গোসল করতে কোনো লজ্জা নয়, কোনো লজ্জা নয়। এই লজ্জা ইমানকে ধ্বংস করে। হ্যাঁ, আপনি চেষ্টা করেন লুকোনোর, তারপরে কেউ টের পেয়ে গেল, কিছু আসে যায় না এতে। আপনি এই ঠুনকো অজুহাতে নামাজ ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের শাস্তির মুখোমুখি হবেন, তখন আপনার কাছে লজ্জা ফজ্জা এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। ভাইরা আমার, ঠিক একইভাবে ঠান্ডার সমস্যা আছে, এই অজুহাতে আপনি ফরজ নামাজ পড়লেন না, জিনা জায়েজ নাই। আপনার জন্য গরম পানির অপশন আছে, আপনি গরম পানি দিয়ে গোসল করেন, ভালো করে মাথা শুকান, ভালো করে শরীর শুকান, ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই, এখন এই পানি এত ঠান্ডা, এটা ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, স্থায়ী রোগ হয়ে যাবে, তাও আপনাকে তায়াম্মুম করে নামাজ পড়তে হবে যদি কোনো বিকল্প না থাকে। কিন্তু এরকম বিকল্প নাই, এরকম জায়গা কয়টা হতে পারে? খুব রেয়ার। পাহাড়ে গিয়ে ফেসে গেছেন, কোন জায়গায় চলে গেছেন, কিচ্ছু নাই সেখানে, ভয়ঙ্কর ঠান্ডা পানি, আর গোসল করলে আপনি ঠান্ডার রোগ আছে, অ্যালার্জির রোগ আছে ভয়ঙ্কর, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন সর্বপ্রথম? বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পানি সৃষ্টি করেছেন। কোন কোন বর্ণনা দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কলম সৃষ্টি করেছেন এবং তাকে অর্ডার করেছেন তাকদীর লেখার জন্য। বুঝে আসছে কথা? এই জন্য ওলামা একরাম এবং গবেষকদের মধ্যে অনেকেই বলেছেন আল্লাহ তাআলা প্রথমে কলম সৃষ্টি করেছেন, অনেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পানি সৃষ্টি করেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা এগুলো প্রমাণিত। এরপরে প্রশ্ন হলো, মানুষ মারা গেলে 40 দিনের দাওয়াতের আয়োজন ইসলাম কি বলে? মানুষ মারা যাওয়ার পর যে মারা যায় তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খানা খাওয়াবে, কারণ তাদের মন খারাপ, প্রিয় মানুষকে হারায়, রান্না করার মানসিকতা নাই, তাদেরকে রান্না করে খানা খাওয়াবে। এটা হলো সুন্নাহ। এটা হলো কি? আর এলাকাবাসী যে মারা গেছে তার ছেলে মেয়ের কাছে, তার পরিবারের লোকদের কাছে 7 দিনা, 3 দিনা, 40 দিনা নাম দিয়া বিভিন্ন রকমের জিয়াফত খাওয়া, এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। বাংলাদেশের সবচেয়ে বড় বেদাত এটা। এর চেয়ে বড় বেদাত বাংলাদেশে নাই। মানে এই বেদাত ঘরে ঘরে, জায়গায় জায়গায়। এই বেদাত মানুষ ইচ্ছায় করে, অনিচ্ছায় করে। কারণ না করলে বলে, কি ছেলে রেখে গেছে, কারোর একটা হাতও ধোয়াইলো না। এরকম ছোট লোক আছে না? নাই? এগুলো না জায়েজ কথা। আরে ভাই, মানুষ খাওয়ায় হলো খুশি হলে। মানুষ খাওয়ায় কখন? বিয়ে করছেন, নতুন বউ ঘরে আসছে, খুশির ছোট অলিমা খাওয়ান। আল্লাহ একটা নতুন বাচ্চা দিছে, এজন্য খুশি হয়ে আকিকা খাওয়ান। ছেলে ভালো রেজাল্ট করছে, খুশি হয়ে মানুষের মিষ্টি খাওয়ান। মানুষ খুশির চুটে সাধারণত একজন আরেকজনকে খাওয়ায়। আমার বাপ মরছে, মা মরছে, প্রিয়জন মরছে, আমি কি খুশি যে আমি আপনাদের খাওয়াবো? এই জন্য আপনারা শক্ত ধরবেন, গো ধরবেন, যে মানুষ বকিল বলে বলুক, কৃপণ বলে বলুক, আমার বাপ মা মারা গেছে, এলাকাবাসী তোমাদের আমি অন্তত খাওয়াইতেছি না।
যদি বাপ মার পক্ষ থেকে দান করতে হয় তো গরিবরে 1 বস্তা চাল কিনে দেন, একদিনে বাজার করে দেন, 2টা মাছ কিনে দেন, তাদেরকে 2 কেজি গোশত কিনে দেন, এক বেলার খাবার কিনে দেন, তাদেরকে সহযোগিতা করেন, কিন্তু এলাকাবাসীকে হাত ধোয়া খাওয়াবেন না। মনে হয় যে বিয়ে বাড়ি, সামিয়ানা টামিনা টাঙ্গায় এমন ভাবে খাওয়াইতেছে মনে হয় যে বিয়ের অনুষ্ঠান। ঠিক না ঠিক? এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। একটু পড়ালেখা করেন, ঘাটেন, দেখবেন পাবেন। গুগলে গিয়ে সার্চ দেন, তালিব বেশর অফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ, এটা লেখা গুগলে অনলাইনে এখন সার্চ দেন, দেখবেন পাবেন। কি হিন্দু ধর্ম মতে কোন মানুষ মারা গেলে ওই মৃত মানুষের তরফ থেকে আত্মীয় স্বজনরা যদি লোকজনকে না খাওয়ায় তাহলে তারা মনে করে ওই লোক স্বর্গে খাওয়ান পায় না, এজন্য খাওয়ান লাগে। ওই জিনিস তাদের মধ্যে আছে, তাদের ধর্ম তারা পালন করুক, তাদের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা তাদেরটার অনুকরণ করতে পারি না, এটা মূর্খতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে সাহাবারা কত কষ্ট পাইছেন বলেন। ওনারা মদিনাতে কয়টা গরু কয়টা উট জবাই করে মানুষ খাওয়াইছেন, খবর বাইর করে জাল হাদিস বাইর করেন তো পান কিনা, পাবেন না। ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন, আবু বকর মারা গেছেন, সাহাবীরা সিনিয়র মারা গেছেন, আম্মা জান আয়েশা মারা গেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। কই সাহাবীরা কেউ জিয়াফত করছেন দেখান তো দেখি। এটা মুসলমানদের কালচার না, কিন্তু এটা বুঝান যায় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন, এই প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন। মনে হয় যে খুব জটিল প্রশ্ন করে ফেলেছেন। ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার কোনো জামাত হয় নাই, এজন্য কে পড়িয়েছেন এই প্রশ্ন অবান্তর। তার জানাজাটা সবাই যার যার মতো ব্যক্তিগতভাবে পড়েছেন। তার লাশ রাখা ছিল, একজন একজন করে পড়ে পড়ে চলে গেছে। এখন প্রশ্ন হলো, কেন তার জানাজার জামাত হয় নাই, কেন ইমামতি করে সবাই মিলে পড়েন নাই? এর অনেক কারণ থাকতে পারে। মুহাদ্দিসিন ইকরাম, মুহাক্কিক উলামা ইকরাম বিভিন্ন রকমের তাদের গবেষণার ফল তারা প্রকাশ করেছেন তখনকার বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন বর্ণনার আলোকে। তার মধ্যে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শ্রেষ্ঠত্ব, তার যে বড়ত্ব, তিনি যতদিন বেঁচে ছিলেন কোনোদিন তার সামনে কেউ ইমামতি কেউ করেনি। তিনি অসুস্থ হয়ে গেছেন যখন, 2জন সাহাবীর কাঁধে ভর করে যখন মসজিদে নববীতে আসছেন, আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর করে, পায়ে হাঁটার শক্তি নেই, তাদের শরীরে ভার ছেড়ে দিয়ে পাও টানতে টানতে আসছেন, ইমামতি করার শক্তি নেই। ইশারা দিয়েছেন আবু বকরকে নামাজ পড়ানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতে পারেন না, যে নবীজির সামনে কিভাবে ইমামতি করবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সুপারিশ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ নরম মনের মানুষ, আপনার সামনে ইমামতি করতে পারবে না, আপনাকে এত শ্রদ্ধা করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমামতি করেছেন, তার জীবদ্দশায় ইমামতি করেন তার সামনে। এই জন্য তার লাশের ইমামতি করার হিম্মত কেউ করেন নাই। সাহাবা একরাম সিঙ্গেল সিঙ্গেল পড়েছেন। আবার অনেক উলামা একরাম, অনেক মুহাক্কিকগণ বলেছেন যে মূলত তখন খলিফা কে হবেন এটি নির্বাচন করা যায় নাই তখনও। যদি কাউকে এখন ইমাম হিসাবে নিযুক্ত করা হতো তার জানাজার জন্য, তাহলে সবাই তাকে খলিফা হিসাবে ধরে নিত, এবং তখনও যেহেতু চূড়ান্ত হয় নাই খলিফা, এটা নিয়ে ভুল বোঝাবুঝি হইতে পারতো, সেজন্য সবাই যার যার মতো জামাতে নামাজ পড়েছে। আর অনেক কারণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড়ত্বের কারণে, যে তার সামনে জানাজা দিয়ে সবাই আপনার নামাজ পড়বে, ইমামতি করবে কেউ, এই সাহস কারোর হয় নাই তার বড়ত্বের কারণে। এই জন্য আলাদা আলাদা নামাজ হয়েছে। কিন্তু এটা ঠিক ঐতিহাসিকভাবে সুপ্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জামাত হয় নাই। অনেকে বলে ওনার জানাজা হয় নাই, এটা ভুল। জানাজা হয়েছে, কিন্তু জানাজা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল। কথা কি বুঝাতে পারছি? সর্বশেষ প্রশ্ন আজকের জন্য, সময় অনেক হয়ে গেছে। আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, দেবর ভাইয়ের মতো আর বড় ভাবি মায়ের সমান। এই জন্য বর্তমানে অনেকে বাইরে পর্দা করলেও দেবরের সামনে পর্দা করে না। দেবরের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছেন? ভাইরা আমার, দেবর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হামু আল মউত, মহিলাদের জন্য দেবর হলো মৃত্যুর মতো, পুরুষদের জন্য শালিকা হলো মৃত্যুর মতো। আমাদের সমাজে ইয়ারকি ফাজলামতি ভাবি দেবরের সাথে করে আর দুলাভাই শালির সাথে করে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটাকে মৃত্যু থেকে যেরকম পালায় মানুষ, সেরকম পালাইতে বলছেন, কারণ এখানে ফিতনার ভয় থাকে বেশি। অতএব যারা বলে দেবর হলো ভাইয়ের মতো, তাদেরকে বলতে হবে, তোমার স্বামী মারা গেলে দেবরের সাথে বিয়ে জায়েজ আছে, তোমার ভাইয়ের সাথে কি বিয়ে জায়েজ আছে? তাহলে দেবর ভাইয়ের মতো কেমনে হলো? এটা ভণ্ডামি কথা।
যারা বলে ভাবি হলো মায়ের মতন, তাদেরকে বলতে হবে মায়ের সাথে বিয়ে তো জায়েজ নাই, হারাম, কিন্তু তোমার ভাই মরে গেলে এই ভাবিরই তুমি বিয়ে করা জায়েজ আছে, তাহলে বোঝা গেল এ কখনো মায়ের মতন না, এটা ভাবি ভাবি, এটা অন্য 10টা মহিলার মতো। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, ভাবির সাথে পর্দা আরো হার্ডলি করতে হয়। বাহিরের মহিলার সাথে যত পর্দা করতে হয়, নিজের শ্যালিকার সাথে পর্দা আরো বেশি শক্তভাবে করতে হয়। বাহিরে পরপুরুষের সামনে যতটা পর্দা করতে হয়, ঘরে দেবরের সাথে আরো শক্ত পর্দা করতে হয়। আমাদের দেশে অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, ঘরে ঠিকই দেবরের সাথে দেখা দেয়, আছে না নাই? অনেক শ্বশুররা আছে সহযোগিতা করে না, শাশুড়ি আছে সহযোগিতা করে না, এরা দায়ুস যারা সহযোগিতা করে না। কথা কি বুঝাতে পারছি? দায়ুস জান্নাতে যাবে না। ভাইরা আমার, পারিবারিক জীবনের শান্তির জন্য কোরআন হাদিসে চলার কোনো বিকল্প নাই। দেবর ভাবির ভিতরে যদি পর্দার বিধান উঠায় দেন, এরপর দেখবেন অঘটন ঘটছে, নানান আকাম কুকাম হয়েছে, এরপরে কান্দাকাটি করবেন, কোনো লাভ হবে না। এই জন্য দুলাভাইদেরকে শালি থেকে, দেবরদের থেকে, ভাবি থেকে দূরে সরাইতে হবে। এটা শয়তানে শিখাইছে যে ভাবি মায়ের মতন, দেবর ভাইয়ের মতন। এটা ভণ্ডামি কথা, এটা কখনো সত্য কথা না। তারা বেপর্দা হলে, পর্দার বিধান না মানলে গুনাহ আরো বেশি হবে। অন্য মানুষের চাইতে এখানে পর্দা আরো বেশি করতে হবে। মুরব্বীরা সহযোগিতা করবেন বাসার ভিতরে মহিলাদেরকে দেবরের সাথে পর্দা করার জন্য। এবং ওই দুলাভাইয়ের সাথে শালিকার আপনার ইয়ারকি ফাইজলামতি, অনেক সময় বাপ মা দেখে কিছু বলে না, এগুলো মূর্খতা। এখানে আরো শক্ত হতে হবে, কোনো ফাইজলাম